পরিযায়ী পাখিরা সত্যিই একটি অসাধারণ প্রাকৃতিক ঘটনা। এই পাখিরা খাদ্য, প্রজনন এবং তাদের সন্তান পালনের জন্য সেরা পরিবেশের সন্ধানে হাজার হাজার কিলোমিটার ভ্রমণ করে। যখন প্রজনন স্থানগুলির পরিস্থিতি অনুকূল নয়, তখন তাদের জন্য আরও ভালো পরিস্থিতির দিকে উড়ে যাওয়ার সময় হয়। চলুন পরিযায়ী পাখিদের ব্যাপারে বিস্তারিত আলোচনা করি, যেগুলো মধ্যে রয়েছে পরিযায়ী পাখিদের অভিবাসন প্যাটার্ন, অভিযোজন কৌশল, বাস্তুতান্ত্রিক ভূমিকা এবং সংরক্ষণ চ্যালেঞ্জ। পরিযায়ী পাখিদের বিস্তারিত বিবরণ। ১. অভিবাসন প্যাটার্ন। ঋতু পরিবর্তনের অভিযোজন। বেশিরভাগ অভিবাসী পাখি স্বরূপ অভিবাসনের জন্য প্রতি বছর নির্দিষ্ট মৌসুমে তাদের প্রজনন ও শীতল অঞ্চলের মধ্যে যাত্রা করে। উদাহরণস্বরূপ, অনেক পাখি খাদ্যের অভাব এবং দিনের স্বল্পতার কারণে শর্তে তাদের উত্তরাঞ্চলীয় প্রজনন স্থান ত্যাগ করে বসন্তে আবার ফিরে আসে। রাস্তার ধরন। সরাসরি অভিবাসন। কিছু প্রজাতি, যেমন আর্টিক টার্ন, দীর্ঘ অবিরাম যাত্রা করে, যা তাদের শক্তি এবং নেভিগেশন দক্ষতা প্রয়োজন করে। স্টপওভার অভিবাসন। অনেক পাখি যাত্রার পথে বিশ্রাম নেয় এবং শক্তি সংগ্রহ করে গুরুত্বপূর্ণ স্থানে। নেভিগেশন। পাখিরা অভিবাসনের সময় নির্দিষ্ট কিউ ব্যবহার করে, যেমন সূর্য, তারা, প্রাকৃতিক চৌম্বক ক্ষেত্র এবং ভৌগোলিক চিহ্ন। অক্ষাংশীয় অভিবাসন। বেশিরভাগ পাখি উত্তরের প্রজনন অঞ্চলে থেকে দক্ষিণের শীতকালীন অবস্থানে চলে যায়। উদাহরণস্বরূপ, উত্তর আমেরিকার পাখিগুলো সাধারণত কেন্দ্রীয় ও দক্ষিণ আমেরিকায় শীত কাটায়। বিপরীত অভিবাসন। কিছু পাখি দক্ষিণের অঞ্চলে রাজত্ব করে এবং উত্তরের দিকে চলে যায়, যেখানে তারা ভালো অবস্থার সুবিধা লাভ করে। উপত্যকায় অভিবাসন। কিছু প্রজাতি শীতকালীন সময় নিম্নভূমিতে থাকে এবং গ্রীষ্মে পর্বতমালার দিকে চলে যায়। নেভিগেশন ক্ষমতা। অভিবাসী পাখিদের নেভিগেশন ক্ষমতা সত্যিই অবিশ্বাস্য, যদিও এটি পুরোপুরি বোঝা যায়নি। তারা বিভিন্ন কৌশল ব্যবহার করে। সূর্যীয় দিকনির্দেশনা। পাখিরা দিনের সময় সূর্যের অবস্থান ব্যবহার করে তাদের অফ এমিগ্রেশন পথ অনুসরণ করে। তারা দ্বারা নেভিগেশন। রাতের সময় অনেক প্রজাতি তারা ব্যবহার করে দিকনির্দেশনা লাভ করে। জিওম্যাগনেটিক ক্ষেত্র। পাখিরা পৃথিবীর চৌম্বক ক্ষেত্র শনাক্ত করতে সক্ষম, যা তাদের দিকনির্দেশনা প্রদান করে। কিছু প্রজাতি এমনকি প্রান্তীয় আলো শনাক্ত করতে পারে, যা তাদের রাতে নেভিগেশনের জন্য সাহায্য করতে পারে। এই বহু-ফেসেটেড নেভিগেশন সিস্টেম অভিবাসী পাখিদের দক্ষতা ও জটিলতা প্রদর্শন করে। ২. অভিযোজন কৌশল। শারীরবৃত্তীয় পরিবর্তন। অভিবাসনের আগে অনেক পাখির মধ্যে পরিবর্তন ঘটে, যেমন চর্বি সঞ্চয়, দীর্ঘ উড্ডয়নের জন্য শক্তির সংরক্ষণ করে। মাংসপেশির উন্নয়ন। পাখিদের উড্ডয়ন পেশি শক্তিশালী করে। আচরণগত পরিবর্তন। অভিবাসনের প্রস্তুতির জন্য পাখিরা খাদ্য গ্রহণের আচরণ পরিবর্তন করতে পারে। অভিবাসনের সময় অনেক প্রজাতি নির্দিষ্ট সময়ে, সকাল বা সন্ধ্যা, অভিবাসন করে যাতে শিকারীদের থেকে রক্ষা পায় এবং শক্তি সঞ্চয় করতে পারে। শারীরবৃত্তীয় ও গঠনতন্ত্র। অভিবাসী পাখিরা দীর্ঘ দূরত্বের উড়ানের জন্য বিশেষভাবে অভিযোজিত। তাদের শরীরের গঠন এবং কার্যকারিতা কিছু বৈশিষ্ট্যের কারণে। বায়ুরোধী আকৃতি। ঘনিষ্ঠ দেহ আকৃতির কারণে বায়ুর প্রতিরোধ হ্রাস পায়। শক্তিশালী পেশি। বিশেষ পেশি দীর্ঘ সময় ধরে উড়ানের জন্য সক্ষমতা প্রদান করে। শক্তির সংরক্ষণ। চর্বির মজুদ দীর্ঘ যাত্রার জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে। যেমন রেড নট পাখিটি তার অভিবাসনের জন্য বিশেষভাবে পরিচিত। এটি বছরে ২ বার ১.৬০০০ কিলোমিটার পর্যন্ত উড়ে যায়, সাইবেরিয়ায় প্রজনন করে এবং আফ্রিকার পশ্চিম উপকূলে শীত কাটায়। কিছু পাখি এমনকি দক্ষিণ আফ্রিকার প্রান্তেও পৌঁছায়। ৩. বাস্তুতান্ত্রিক ভূমিকা। অভিবাসী পাখিরা বিভিন্ন বাস্তুতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাস্তুতান্ত্রিক সেবা। মৌমাছির ফুলে পরাগায়ন। কিছু প্রজাতি যেমন হামিংবার্ড পরাগায়ন করতে সাহায্য করে। বীজ বিকৃতি। পাখিরা বীজ ছড়িয়ে দিতে সহায়তা করে। খাদ্য জাল সংযুক্তি। তারা খাদ্য জালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেন শিকারী পাখির জন্য খাদ্য হিসাবে কাজ করে। ৪. গুরুত্বপূর্ণ অভিবাসী প্রজাতি এবং গুরুত্বপূর্ণ জলাভূমি আবাস।
কিছু উল্লেখযোগ্য অভিবাসী প্রজাতির মধ্যে আছে আর্টিক টার্ন, স্টার্না ফেয়ারডেসেয়া। এটি বিশ্বের দীর্ঘতম অভিবাসনকারী, যা আর্কটিক থেকে অ্যান্টার্কটিকা পর্যন্ত প্রায় ৭,০০,০০০ কিমি যাত্রা করে। স্যান্ডহিল ক্রেন, অ্যান্টিগান ক্যানেডেন্সিস। বট সংখ্যায় অভিবাসনকারী, যা তাদের বিশেষ কালাং কলের জন্য পরিচিত। বারটেইলড গরুইট, লেমোসা লাপানেকা। এটি বিশ্বের দীর্ঘতম স্থায়ী উড্ডয়নকারী, আলাস্কা থেকে নিউজিল্যান্ডের জন্য ২৫০০ কিমি উড়ে যায়। পশ্চিমবঙ্গের প্রধান অভিবাসী পাখিরা চশমাহাতি বালি, থালাড্রিস পাইগমেয়া। এই ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড প্রজাতিটি তার বিশেষ চামচ আকৃতির ঠোঁটের জন্য পরিচিত। এটি সাইবেরিয়া থেকে অভিবাসন করে এবং শীতে পশ্চিমবঙ্গের ওয়েটল্যান্ডসে পাওয়া যায়। বারটেইলড গরুইট, লেমোসা লাপানেকা। দীর্ঘ দূরত্বের অভিবাসনকারী, এই প্রজাতিটি পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে দেখা যায়। ব্ল্যাকটেইলড গরুইট, লেমোসা লেমোসা। এই প্রজাতি জলাভূমিতে পাওয়া যায় এবং ইউরোপ ও এশিয়া থেকে এখানে শীতকালীন অভিবাসন করে। গ্রেটার ফ্লেমিঙ্গো, ফ্যানেকপ্টেরাস ভার্সেস। এই চোখ ধাঁধানো গোলাপি পাখিগুলি পশ্চিমবঙ্গের বাতাস এবং জলাভূমিতে শীতকালে দেখতে পাওয়া যায়। টিল প্রজাতি অ্যানাস ক্র্যাকা, অ্যানাস ডিসকোর্স। গ্রিন উইংড টিল এবং ব্লু উইংড টিল প্রজাতিগুলি পশ্চিমবঙ্গের জলাভূমিতে শীতকালে আসে। লেসার হুইস্টলিং ডাক, ডেন্ড্রসিগনা জাভেনেকা। এই ডাকগুলি বিভিন্ন জলাভূমিতে শীতকালে বড় সংখ্যায় দেখা যায়। পেরিগ্রিন ফ্যালকন, ফাল্কা প্রিগ্রিনাস। দ্রুতগতি সঞ্চারী এই গেকো পাখিটি পশ্চিমবঙ্গের নানা প্রান্তে দেখা যায়। স্টেট ঈগল, আক্ওয়া নেপানসিস। এই ঈগলগুলি শীতকালে পশ্চিমবঙ্গে দেখা যায়, সাধারণত উন্মুক্ত স্থানে খাবারের সন্ধানে। কমন স্যান্ডপাইপার, অ্যাক্টিডিস হাইপোলিকাস। নদী ও নালীগুলোর তীরে সাধারণত দেখা যায়, শীতে পশ্চিমবঙ্গে আসে। রেড শ্যাঙ্ক, ট্রেঙ্গাটোটেনাস। জলাভূমিতে সাধারণত দেখা যায়, অভিবাসনকালে এখানে আসে। ইস্টার্ন ইয়েলো ওয়াকটেল, মাটাসোয়াট স্কটসকেন্সিস। শীতকালে উন্মুক্ত স্থানে ও জলাভূমিতে দেখা যায়। পাইট আভোসেট, রেকারভ্রস্ট্রা ভিজাটা। জলাশয় এবং কাদা জমিতে সাধারণত দেখা যায়, খাদ্যের সন্ধানে তারা এখানে আসে। গুরুত্বপূর্ণ জলাভূমি আবাস। পশ্চিমবঙ্গে কিছু গুরুত্বপূর্ণ জলাভূমি রয়েছে যা এই অভিবাসী পাখিদের জন্য অপরিহার্য আবাসস্থল। সুন্দরবনের ম্যানগ্রোভ। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন, যেখানে বিভিন্ন পাখি প্রজাতি শীতকালে আসে। ভোজপুর জলাভূমি জলপাখি এবং সমুদ্রপৃষ্ঠের পাখিদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্টপওভার। হরিখালি এবং কুমিরমারি অভিবাসী পাখিদের জন্য বৈচিত্র্যময় স্থান। ইস্ট কলকাতা জলাভূমি এই এলাকা অভিবাসী পাখির জন্য খাদ্য এবং বিশ্রামের জন্য গুরুত্বপূর্ণ। ৫ চ্যালেঞ্জ এবং সংরক্ষণ। অভিবাসী পাখিরা বেশ কয়েকটি চ্যালেঞ্জের সম্মুখীন হয়। আবাসস্থল হারানো, জলাভূমির নিধন, নগরায়ন এবং বনভূমির ক্ষতি প্রজনন এবং স্টপওভার আবাসস্থলে বড় আতঙ্ক তৈরি করে। জলবায়ুর পরিবর্তন খাদ্য উপলব্ধি, প্রজনন সময় এবং অভিবাসনের পথে প্রভাব ফেলতে পারে। দূষণ, পোকামাকড় মারার রাসায়নিক এবং অন্যান্য দূষণ সরাসরি পাখিদের ক্ষতি করে। শিকার এবং অবৈধ বাণিজ্য। কিছু অঞ্চলে পাখিদের শিকারের কারণে জনসংখ্যা হ্রাস পায়। সংঘাত, পাখিরা বিল্ডিং, উইন্ড টারবাইন এবং পাওয়ার লাইনের সঙ্গে সংঘর্ষে পড়ে। ৬ সংরক্ষণ উদ্যোগ। অভিবাসী পাখিদের সহায়তা দেওয়ার জন্য বিভিন্ন উদ্যোগ আছে। সুরক্ষিত এলাকা অভিযানের জন্য গুরুত্বপূর্ণ অভিবাসী পাখির আবাসস্থল এবং জলাভূমির সুরক্ষণ। আন্তর্জাতিক চুক্তি যেমন মাইগ্রেটরি বার্ড ট্রেডি অ্যাক্ট এবং আন্তর্জাতিক কনভেনশন যেমন র্যামসার কনভেনশন। জনসাধারণের সচেতনতা, মানুষের মধ্যে অভিবাসী পাখিদের